এই তাগাটা এখানে রাখলাম আর স্ল্যাবটা এখানে রাখলাম, তার দুইটা সাইডে রেখে দিলাম, খালি রাখছি। দেখি ঠিক 12টা বা 12:30টার দিকে আসবো, তখন হয় কিনা একটু চেষ্টা করবো। আর এই জন্য তাগারিতে ঠিক 8:07 বাজে এই সময় আমি তৈলটা আসলে সরিষার তৈলে দিয়ে রেখে গেলাম। এই যে সরিষার তেলটা দিয়ে ঠিক আমি রেখে গেলাম। অনেকের দেখছি যে ইউটিউবে বা ফেসবুক পেজে যে তারা ডিম করে আর কি, রোদের তাপে ডিম মামলেট করে খায় বা এক কথায় বাজিয়ে খায়। তো আমি চাইতেছি আর এই কড়াই এবং এই যে স্টিলের প্লেট এই দুইটা রেখে দিচ্ছি সকাল 8:05 বা 6 বাজে এরকমের। তো এই পর্যন্ত আমি প্রায় আনুমানিক 4 ঘন্টা রাখছি। এখন আমি এখানে দেখবো আসলে যে ডিম ছাড়িয়া যে অরিজিনালি ডিমটা ভাজা হয় কিনা। কারণ অনেকে দেখি যে তারা যে ডিম মামলেট করে খায়, তো আমার একটা সন্দেহ হয় যে একটা ডিম ভাজতে যেই পরিমাণ তাপমাত্রা প্রয়োজন আর এই যে রোদের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু এক না, ঠিক আছে? তো আমি এইটা সম্পূর্ণ এক্সপ্লেন করবো হয়তো বা একটু পরে, কিন্তু তার আগে আমি দেখবো যে আসলে এই ডিমটা ভেঙে ছেড়ে দেওয়ার পরে কয় মিনিট পর মূলত এই ডিমটা ভাজা হয় বা আদৌ ভাজা হয় কিনা, এটার মূলত ব্যাখ্যা তোমরা এটা পাবা আর কি। তো চলো শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ধোয়া কিন্তু অনেক আগে, তবে আমার যতটুকু ধারণা যে এই যে রোদের তাপটা আছে, এই তাপটায় রোদের এই ডিমের যে লালিগুলো আছে এগুলা মূলত পানি হয়ে যায় আর কি। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য সহ প্রমাণ তুলে ধরি। সেটা হলো, সেদ্ধ ডিম 60 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখলে একটা ডিম সেদ্ধ হয়ে যায়। আবার বলছে যে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব দ্য কংগ্রেসের মতে একটি ডিম রান্না বা ভাজার জন্য 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। ডিমের সাদা প্রোটিন 62.2 ডিগ্রি সেলসিয়াস এবং 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জমাট বাঁধে। ডিমের কুসুম প্রোটিন 65 ডিগ্রি সেলসিয়াস এবং 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জমাট বাঁধে। তা পুরো ডিমের প্রোটিন 62 ডিগ্রি সেলসিয়াস এবং 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে জমাট বাঁধে। ডিমের সাদা অংশ এবং ডিমের কুসুমের জমাট তাপমাত্রা তাদের মধ্যে থাকা বিভিন্ন প্রোটিনের কারণে হয়। ডিমের সাদা অংশ অ্যালবুমিন নামক একটি প্রোটিন থাকে যা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জমাট বাঁধে। অন্যদিকে ডিমের কুসুমে বিটেলিন নামে এক প্রোটিন থাকে যা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে। মেন হয়েছে কি যে ডিমের এই জায়গায় ডিমের ভিতরে যে অবশ্যই পানি থাকে, যে পানির অংশটা এইটা হয়েছে জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে, বাট ডিম কিন্তু এখন পর্যন্ত ভাজা হয় না। এই যে এখনো লালি লালি আছে এই যে কিছু, এটা কিন্তু শুকিয়ে গেছে, উপরের একটা আবরণ পড়ছে, এই আবরণটা শুকিয়ে গেছে, কিন্তু ডিম যে মেন হয়েছে কি যে ডিমের এই জায়গায় ডিমের ভিতরে যে অবশ্যই পানি থাকে, যে পানির অংশটা এইটা হয়েছে জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে, বাট ডিম কিন্তু এখন পর্যন্ত ভাজা হয় না। এই যে এখনো লালি লালি আছে এই যে কিছু, এটা কিন্তু শুকিয়ে গেছে, উপরের একটা আবরণ পড়ছে, এই আবরণটা শুকিয়ে গেছে, কিন্তু ডিম যে অনেকে যে সরাসরি ভাজিয়ে খায়, আসলে এটা সম্পূর্ণ বানোয়াট এবং একেবারে মিথ্যা। আর এরপরে এই পাশে যেটা তাওয়াই দিছিলাম বা তাগারি বলে, এটার কিন্তু মোটেই টানে নাই। এটা কিন্তু তৈল দিয়েও রাখছিলাম, সরিষার তৈল দিয়ে, অর্থাৎ প্রায় এটা কিন্তু দলদায় কিন্তু অ্যাকচুয়ালি মানে গরম গরম বাজে, হাত সহ্য হয় না এরকমের, মানে প্রচুর গরম এক কথায়। কিন্তু ডিমের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটার খালি কুসুমের একটু পরিবর্তন হয়েছে, উপরের একটা আবরণের মতন পড়ছে শক্ত আর কি। তো এরকমের তো রাখছি কয়টা বাজে, মিনিমাম ধরো 12টা বাজে রাখছি, আর এখন বাজে 1টা, যেহেতু জোহরের আজান দেয়। তো এর ভিতরে কিন্তু এর কোনো পরিবর্তন হয় না। তার মানে এই যে রোদে যারা ইউটিউবে বা ফেসবুকে দেখি যে তারা ডিম ভেজে খায় বা মামলেট করে খায়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অর্থাৎ এই ডিম বাদে যেই পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয় সূর্যের, ওই পরিমাণ তাপমাত্রা আসলে
পৃথিবীতে আসলে ওই পরিমাণ তাপমাত্রা আসে না, তাহলে মানুষ আসলে রোদে পুড়ে যেত আর কি, বিভিন্ন পশু পাখিও কিন্তু রোদের তাপমাত্রায় পুড়ে যেত। আর এরপর দেখেন আমার মোবাইলে ক্যামেরা এখন আর ছবি তো ভিডিও নেওয়া যাচ্ছে না, যে পরে আমি ক্যামেরা দ্বারা নিয়েছি, কারণ এখানে বলছে দেখেন টেম্পারেচার টু হাই, ডিভাইস টেম্পারেচার ইজ টু হাই, প্লিজ ওয়েট ফর ইট টু কুল ডাউন বিফোর ইউজিং ক্যামেরা। ঠিক আছে, ওকে, গট ইট, 7 সেকেন্ডস নিয়েছে এইভাবে। মিনিমাম আমার মোবাইলটা 20 মিনিট, 15-20 মিনিটের মতন আর কি এভাবে ছিল, কখন 7 সেকেন্ড আসে। আরে ফালতু এগুলো ইউটিউব বানানোর লেগে যা করে মানুষ, বুঝলে? বাংলাদেশ চলেই যে সুরান, 2 নাম্বার সব। হ্যাঁ সব তো সুরের দেশ না। ওই বঙ্গবন্ধু নিজেই কই গেছে সবার দেলা সোনার খনি আর আমার দেলা যায় চোরের খনি। চোরের খনি। ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন যে সূর্যের তাপে ডিমবাজি করে খায় এই যে ভিডিওগুলো দেয়, এগুলো দেখে আপনারা কেউ আর প্রতারিত হবেন না। শুধু শুধু আপনার ডিম এবং আহ তৈল, এই যে টাকা দিয়ে কিনছেন, আসলে এই টাকাগুলো আসলে শুধু শুধু নষ্ট করে ফেলানো, কারণ এর পরবর্তীতে এগুলো তো আর খাওয়াও সম্ভব হয় না। খোদা, আর ডিম খেয়েছে 860টা 6টা, এই ডিম গেছে খাওয়া কি বাংলাদেশ মানুষের যা অবস্থা, দরিদ্র হয়েছে, দরিদ্র না ডিজিটাল বাংলাদেশ কোন, ওই দরিদ্র কান্ট্রি রয়ে গেছে। ওদের অর্থের মূল্য বাড়ে নাই এরকমের, যেমন দেন আফগানিস্তানে অর্থের কিন্তু বেশি, মূল্য বাড়াই দিছে। আর বাংলাদেশে কি কি অর্থের মূল্য, যে রুমের আসলে এই রুমেরই চোর হ্যাঁ। এই মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এই দেখছেন, এই শক্ত হয়ে গেছে, র পুড়ে গেছে, অর্থাৎ এক কথা চিনির মতো নেই, এই চিনির মতো র হয়ে গেছে এই রওয়া। পানিটা শুরু হয়ে গেছে, হ্যাঁ পানিটা তো শুকিয়ে গেছে আর কি, জলীয় বাষ্প উঠে গেছে, এই যে শক্ত হয়ে গেছে। মানে চামচ দিয়া ই দিলে মনে হয় সবথেকে ভালো উঠতে, নখের ভিতরে না ঢুকলে এই র পড়ে গেছে এক কথায়। কিন্তু মাগার ঠিক হ্যাঁ জমান পারলে তো ভুল হয়ে আই হইতো। হ্যাঁ বাবা কোনো কিছু না হয়েছে। দুইটা ডিমের দাম 24 টাকা, আমি বাস খাইলাম 24 টাকা। বাস খেয়েছেন আপনারা ই করেন কি জানি কয়, ওরা কেক বানাই এটাকে। যাই হোক, তো আপনাদের সর্বশেষে একেবারে প্রমাণ সহ সবকিছুই আহ দেখালাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।